যেহেতু সব কিছুর উপরে আমার একটাই নেশা, সেটা হচ্ছে আমার ভিডিও করার নেশা। আর এইরকম দেখো, আমি যে সমস্ত ভিডিওগুলো করতে চাই, যে ধরনের ভিডিও আমি করতে পছন্দ করি, সেইগুলো যদি আমার সামনে থাকে, তাহলে আমি কেন তাদের বাড়িঘর এত সুন্দর পরিবেশের মধ্যে ছোট্ট একটা বাচ্চা মাঠে, খোলা মাঠেই করছে, ও ক্যামেরাতে কোনোভাবে চলে এসে আমি নিজেও যে দেখিনি, পরে এসে দেখলাম আসলে তারা গ্রাম্য জীবনে এইভাবেই তো তারা অভ্যস্ত, তাই না? আমি চাইছিলাম যে কোনো একটা বাড়িতে, এরকম মাটির বাড়িতে ঢুকে পুরো ভিডিওটা করে তাদের জীবনযাত্রাকে একটু ভালো করে ঘুরে ঘুরে দেখানোর জন্য। তো খুঁজে খুঁজে অটোমেটিক একটা পেলাম, একটা ঠাকুমার বাড়ি পেলাম। তো ঠাকুমা একটু আমার কথাবার্তা বোঝে, বুঝতে পারছো না কলকাতার ভাষা, বয়স হয়ে গেছে, কানেও হয়তো একটু কম শোনে। তো ওই ঠাকুমাকে পেলাম, ওই ঠাকুমার বাড়ি পেলাম। আর দেখে বাড়িটা তো দারুণ, একদম আমার মুগ্ধ হয়ে গেলাম বাড়িটা দেখে। তো ভাবলাম যে এই ঠাকুমার সঙ্গে একটু গল্প করা যাক, আর এখানকার একটুখানি আদিবাসী সমাজের সম্বন্ধে একটুখানি জানা যাক। তো সেই চেষ্টায় আমি কতটা সাকসেস হই, দেখতে থাকো ভিডিওটা। কৃষ্ণ, ও দিদা ভিডিও করবো তো, একটু আদিবাসী গান করো না, একটা গান করো না আদিবাসী তোমাদের, একটা গান করো না। তোমাকে দিয়ে গেছে না, ওই যে আমার মেয়ে দিয়ে গেছে না। হ্যাঁ, বলছি একটা গান শোনো না, একটা আদিবাসী গান শোনো, একটা গান শোনো না, আমি ভিডিও করছি তোমাকে, তোমাকে সবাই দেখবে, কলকাতার লোক, কলকাতা নিয়ে যাব, ভিডিওটা দিব। এখন কাপড় টুপড় সাবুন কিনবো। আমরা তো জানি না, এখানে জানি না, আমি প্রথমবার এসেছি, এরপরে যখন আসবো তোমার জন্য তখন নিয়ে আসবো, কাপড় নিয়ে আসবো। হ্যাঁ, আমি তো জানি না এখানে এরকম করে তোমরা থাকো, এই প্রথমবার দেখলাম। হ্যাঁ, যখন আসবো তখন নিয়ে আসবো। তো একটা কিছু তোমাদের পুরুলিয়াদের আদিবাসীদের একটা কিছু গান শোনাও, গান শোনাও, একটা আদিবাসী গান বলো, বলো একটু তোমাদের কথা, তোমাদের ভাষায় কথা বলো, তোমাদের ভাষায় কথা বলো একটু। বেটা পতু এখন কোথায় আছে, কোন দিকে টিকে তো বউ কই, বেটা বউ, কোন আছে, বেটা বউ কই? আজ হ্যাঁ একটা আছে, একটা আছে। বেটা। আচ্ছা, বিয়ে হয়ে গেছে? একটা বেটা ওই হতে রামদার কষ্ট হচ্ছে, একটা পতু কলকাতার বউ আনবে, আদমে বিরাট চালাক লোক পঠে। কলকাতার বউ নিয়ে আসবে, কলকাতার বউ, কলকাতার বউয়ের সঙ্গে বিয়ে দেবে, মেয়ের সঙ্গে ছেলে। হ্যাঁ, দেবে। হ্যাঁ তো না, নাই দেবে তো নাম্বার সময়। আচ্ছা, তোমার বাড়িটা খুব সুন্দর গো। তুমি কোন ঘরে থাকো? এই ঘরে, এই ঘরটা থাকো, খুব সুন্দর তোমার বাড়িটা গো। রান্না কোথায় করো? কোথায় রান্না কোথায় করো? দেখি না এখানে আমাদের ওইটা থাকিবার ঘর। তো কালহা আর কাপড় টাপড় ঠিক নাই। এগুলো মুছে কে, এগুলো পরিষ্কার করে কে, মুছে কে এগুলো এরকম করে? আগুন জ্বলবো। হ্যাঁ, ঠান্ডা তো, আগুন জ্বালাবে। এরকম বসিয়ে থাকবো। হ্যাঁ, আগুন জ্বালাবে। হ্যাঁ, আগুন জ্বালাবে। ঘুমাবো আর ঘুমাবো। হ্যাঁ, আগুন জ্বালাবে। আর এটা কার ঘর এটা? আর বেটা পতো হোটেলে ওইটা ঘর। সামনেই রয়েছে বাড়ির সঙ্গে গোয়াল ঘর, যেখানে গরুগুলো রাখা আছে। সকালবেলা তো এখনও বের করেনি। আর ধানের পুঞ্জি এনে রেখে দিয়েছে, এটা হয়তো তাদের বছরের খাবারের জোগাড় এনে রেখে দিয়েছে মাঠের থেকে।